এখানে বললেন সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল রাধারানী তার যে কৃষ্ণ বিরহ গোবিন্দ বিরহ। সখীদেরকে বলছে সখী যার জন্য সুখের লাগিয়া এ ঘর বাঁধিন। সুখটা কিসের জন্য? আমাদের সুখটা হচ্ছে সংসারের সুখ, দেহের সুখ, মনের সুখ। রাধারানীর সুখটা কেমন না গোবিন্দের চরণ সেবা করে তার যে আনন্দ, সে সুখটা সে পাচ্ছে না। সংসারের মধ্যে আমরা বাবা ভালো মন্দ যখন খেতে পাই তখন মনে মনে হয় আজকের দিনটা খুব ভালো গেল। ওটা সুখ নয়। ভগবানের জন্য যিনি সব সময় সদাই চিন্তা করে সদাই ভাবে, সেই হচ্ছে সুখী। সংসারের তাই এটা হচ্ছে সংসার সুখ। আর কৃষ্ণকে যারা ভগবানকে ভালোবেসেছে তাদের সুখটা কেমন? তাদের সুখটা সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল। এই ঘরটা কি নাই দেহটা, এই যে মানব দেহটা, এইটা একটা ঘর। দোতলা বাড়ি করলাম, চারতলা বাড়ি করলাম, সোফা করলাম, ওইটাকে সুখ বলে। যেদিন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন ওই বাড়ি থেকে টেনে নামিয়ে আপনাকে নিয়ে যাবে কোথায়? শ্মশান ঘাটে। সেই জন্য বলেছেন এই দেহটাকে নিয়ে যদি এত গর্ব তাহলে একবার ভগবানের নাম করলে তবে তোমার দেহটার গর্ব কাজ হবে। নচেত এই দেহটা বাবা এসেছি কুকুর শিয়ালের মতো বাবা সংসার করলাম, ঘরে খেলাম দিলাম চলে গেলাম, এটা কিন্তু দেহ নয়। সেই জন্য বললেন কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি বলবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা বলবে কবে? সংসারে মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসারে মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। এই সুন্দর দেহটা পুড়ে ছাই হবে, সুন্দর দেহটা পুড়ে ছাই হবে। এই
সুন্দর দেহটা পুড়ে ছাই হবে, সুন্দর দেহটা পুড়ে ছাই হবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা বলবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা বলবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। হরি বল। এটা বাবা পরীক্ষিত বালার গান। তাহলে আমাদের মতো লোক শিক্ষা, লোক প্রসার শিল্পী জগৎকে শিক্ষা দিচ্ছে, কত সাধনার ফলে এমনও সাধের মানব জন্ম। এই মানব জন্মটা এত সহজ নয়। 80 লক্ষ যদি ভ্রমণ করতে করতে এসেছি আই 4 লক্ষ বার এই মানব কুলে কিসের জন্য? ভগবান ভজনের জন্য, ভগবত ভজনের জন্য, হরিনাম বলার জন্য। কিন্তু সংসার মায়ায় অভিনয় করলাম, মানুষে মানুষে পরিচয় হলো, হরিনাম কৃষ্ণনাম বলা হলো না। রাধারানী বললেন, সখী সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল। অনলটা কি? আগুন। কৃষ্ণ বিরহ জ্বালায় জ্বলছে রাধারানী। হরি বল। অমিয় সাগরে স্নান করিতে, অমিয় সাগর কোনটা? গোবিন্দ চরণ। বাবা, আমরা অনেক তীর্থ ভ্রমণ করে পর্যটন করে দেখছি, কোথাও জলটা লবণ্য, কোথাও তিক্ত, কোথাও বাবা কষেটা, জলের অনেক রকম স্বাদ আছে। এখানে শাস্ত্রকার বললেন, অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। তাহলে অমিয় সাগরটা হচ্ছে ভগবান চরণ, গোবিন্দ চরণ। সেই চরণে যে ডুব দিয়েছে তার জীবন সার্থক হয়েছে। সেই জন্য বললেন যে সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিন। এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি ভগবানের চরণ ভজন না করলাম তাহলে জীবনটা বৃথায় যাবে। রাধারানী সখীদের কাছে, সখী সখীরে আমারে যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভমরা উড়িয়া গেল। যৌবন গাছে না ফুটিতে ফুল, ভমরা উড়িয়া গেল। আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভমরা উড়িয়া গেল। সখী যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভমরা উড়িয়া গেল। আমার এ ভরা যৌবন বিফলে গুয়ানো, বধু নাহি ফিরে এলো। আরে ভরা যৌবন বিফলে গানো,
সখীদেরকে বলছে, রে সখী, আমার এই যৌবনের গাছে না ফুটিতে ফুল। রাধা রানী যখন কৃষ্ণকে ভালোবেসেছে তার মাত্র সেই প্রেমের অঙ্কুর হয়েছে। আর যখন প্রেমের অঙ্কুর হয়েছে, গোবিন্দ আমার মথুরায় চলে গেছে। রাধা রানী সখীদেরকে শুধাচ্ছে, ওরে সখী, আমারই যৌবনের গাছে না ফুটিতে ফুলে ভমরা উড়িয়া গেল। গোবিন্দ চলে গেল, আমার জীবন থাকিলে বধুরে পাইব যৌবন মেলানো ভার। সখী আমার গোবিন্দ যদি চলে যায়, এই যৌবন আর আসবে? ওমার আসবে? ভগবান কৃষ্ণ ভজন করতে হলে একটা বাবা শিশুকাল হতে ভজিতে হয়। একটা প্রথা আছে, বলছে সকাল সকালে তুলো মাখন, বেলায় হবে ঘোল। আর কি বললেন জানা আছে? বাবা অনেকবার তো শুনেছি, এগুলাই নতুন কথা নয়। সকাল সকাল তুলো মাখন, বেলায় হবে ঘোল। বুড়ো বয়সে হরি ভজলে যত গন্ডগোল। বুড়ো বয়সে যখন হরি ভজবো বাবা ঠিক থাকবে? তখন বাবা কৃষ্ণ বলতে যে রাম বলা হবে, শ্যাম বলতে যে রাম বলা হবে। তাহলে এই গন্ডগোল গুলো যাতে না হয়, রাধারানী আমাদের মতো জীবীকে শিক্ষা দিলেন। বলছে, ওরে শিশুকালে কৃষ্ণ ভজ, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি বা না আসে? বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাস। বৃদ্ধকালে যখন ভগবানকে ভজন করব, তখন আমাদের বাবা কি হবে? তখন বার্ধক্য, এখনো পঞ্চরোগ হতো, তখন 5টি রোগ এসে হাজির হবে। বার্ধক্য যখন হবে, তখন 5টি রোগ। কি কি? কর্ণে শুনতে পাবো না, গলায় কব ঘর ঘর করবে, জিভা উচ্চারণ হবে না, স্মরণ শক্তির হ্রদ পেয়ে যাবে। এগুলো তো হবে। সেই জন্য বললেন, শিশুকালে যদি ভজন করো, তবেই তোমার গোবিন্দ চরণ ভজনটা জীবনে সার্থক হবে। রাধারানী বললেন, আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভমরায় উড়িয়া গেল। এ ভরা যৌবনে বিফলে গুয়ানো। আমাদের যৌবন এখন, আমরা বাবা যৌবন কালে বাবা অনেক লোককে অনেক রক্তের গরম দেখাচ্ছি। দেখে নেব কাল যদি ওই জায়গাটায় যাস। সেই জন্য বললেন রাধারানী সখীদেরকে, বলছে সখী রে, বলে নারীর যৌবন জুয়ারের পানি, গেলে না ফিরিবে আর সখী। নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে আর। সখী নারীর যৌবন জুয়ারের পানি, গেলে না ফিরিবে আর। সখী নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে আর। আমার এ ভরা যৌবন বিফনে গুয়ানো, যৌবন মেলানো ভার। আমার এ ভরা যৌবন বিফলে গান, যৌবন মেলানো ভার। রাধারানী বললেন, নারীর যৌবনে জুয়ারের পানি। হরি বল। যখন যৌবন কালে একটা বাবা মনের অনেকটা বল, অনেক বুদ্ধি এগুলো থাকে, যেটা মনে করবেন এইটা করব, সেটা বাবা সঠিক জায়গায় যে পৌঁছবে।
ওই সময়টা বুদ্ধি অনেক তীক্ষ্ণ থাকে, কারণ যেটা মনে করবো এটা শিখবো, এটা বুঝবো, এটা জানবো। সেই জন্য রাধারানী বললেন, নারীরও যৌবন জুয়ারেরও পানি, গেলে না ফিরিবে আর। আমার জীবন যদি চলে যায়, যৌবনে যদি চলে যায়, কিসের জন্য? আর বেঁচে থাকা কাজ। সখীদেরকে বলছে, সখী বলে যাও সহচরী, জানিয়া বধূ আসে কিনা আসে। আরে যাও সহচরী, জানিয়া আইসো, বধূ আছে কি না আছে। নিঠুরের পাশে হাম যাই চলে, কহে দ্বিজ চণ্ডী দাসে। নিঠুর নিঠুরের পাশে হাম যাই চলে, কহে দ্বিজ চণ্ডী দাসে। ও চণ্ডী দাসার রজকিনী, দাসা রাজকিনী। ওগো এরাই প্রেমে শিরোমণি, আমার চণ্ডীদাসার রজকিনী। রাই প্রেমে শিরোমণি, চণ্ডী দাসা রাজকিনী। যারা এক মরণে দুজন মরে, চণ্ডী দাসার রাজকিনী। যেমন দুগ্ধ মরে আর জল মরে, চণ্ডী দাসার রাজকিনী। আর এক মরণে দুজন মরে, চণ্ডী দাসার রাজকিনী। ওগো জলে মরে আর দুগ্ধ মরে, এক মরণে দুজন মরে। আর দুধ মরে, দুজন জল মরে, আর দুধ মরে, এক মরণে দুজন মরে। হরি বল। এক মরণে কারা দুজন মরেছিল? ওমা, রাধারানী ভগবানকে ভালোবেসে মরেছিল, চণ্ডীদাস রজকিনীকে ভালোবেসে মরেছিল। ইসলাম ধর্মে লায়লা মজনু ভালোবেসে মরেছিল। কলিযুগে এমন কেউ আছে ভালোবেসে মরেছে? বাবা, যার জন্য ভালোবাসা করলাম, ভালোবাসা কিন্তু অন্য লোকের খাঁচায় চলে গেল, আমি হাতায় বিসর্জন দিল মা প্রাণ, এগুলোকে ভালোবাসা বলে না। রাধারানী বললেন, যাও সহচরী জানিয়া আইসো। সহচরী কারা? না অষ্টসখী, ললিতা, বিশাখা, চম্পকলেখা, রঙ্গদেবী, সুদেবী। এদিকে বললে তোমরা জেনে এসো, যদি আসে কি না আসে। নিঠুরের পাশে হামি যাই চলে, কহে দ্বিজ চণ্ডীদাস। এটা চণ্ডীদাসের পদ, সেই চণ্ডীদাসের চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম। তাই আজকাল এখানে রাধা কৃষ্ণ দহুতনু একত্রে মিলিত হয়ে অলসে অবসয়ে ঘুমোচ্ছে। ভাবাবেশী পদকবি বললেন, ওগো হৃদয় দয় ধরি সুতি আছে কিশোরে কিশোরী। এহি দায়ে দয়া ধরি সতী আছে কিশোর কিশোরী। ও তারে শাড়ি খানা গড়া গড়ি যায় গো, শাড়ি খানা গড়া গড়ি যায়। তার শাড়ি খানা গড়া গড়ি যায় গো।
বাড়িখানা হৃদয়ে হৃদয়ে দিয়ে জড়ায়ে ধরেছে। ও মা, যত লাখ টাকার সোনা হোক না কেন, তাই সোহাগা না দিলে সোনাটা কোনো মতে জোড়া লাগে না। লাগে? সোনার দাম লাখ টাকা, কিন্তু সোহাগা না দিলে 10 পয়সার সোহাগা না দেওয়া যায়, সোনাটা কোনো মতে জোড়া লাগাতে পারবে না। তাহলে আজ এখানে রাধা কৃষ্ণ বিলাস রস, বিলাস রসটা কেমন না ভালোবাসা, ভালোবাসা ছাড়া জোড়া লাগে না। শ্যাম সুন্দর হলো শ্যামে তোমার রাধা রানী কনক লতা, তাই লতা বৃক্ষ কোনোদিন কি সজা উঠতে পারে? তাহলে সেই কনক লতা শ্যাম তোমালকে কি করেছে? আজ যেন জড়ায়ে গেছে গো, আজ যেন জড়ায়ে গেছে গো, যাই যেন জড়ায়ে গেছে গো, আজ যেন জড়ায়ে গেছে গো, শ্যাম তোমালে কনক লতা, আজ যেন জড়ায়ে গেছে গো, শ্যাম তোমালে কনক লতা, আজ যেন জড়ায়ে গেছে গো, তারে মোহনে বেলি চাঁচর কেসে জড়ায়ে গেছে গো, মোহনে বেলি চাঁদর কেশে জড়ায়ে গেছে গো, আরে শ্যাম সুন্দর হচ্ছে শ্যামে তোমালে রাধা রানী কনক লতা। এইভাবে শ্যাম সুন্দর শ্যাম তোমাল রাধা কৃষ্ণ দহুতনু হৃদয়ে হৃদয়ে দিয়ে অলসে অবশ্যই নিদ্রিত হয়ে আছে। কৃষ্ণের যে করের বাঁশি, সেই বাঁশি ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কারণ বাঁশিটা সাধারণ বাঁশি নয়, এর মা 3টা নাম আছে, বেনু, মুরলী, বাঁশি। একটা জিনিসের 3টে নাম। এর বাজাবার সময় কখন? যখন গোষ্ঠে যেত তখন কিন্তু বংশীর ধ্বনি করত। রাখালগণ সকলে মিলে চিন্তা করত যে ভাই কানাই গোষ্ঠে যাবে, আমাদেরকে ডাকছে। মুরলী কখন বাজাতো? যখন মা নন্দরানী যখন সে রন্ধন করত রন্ধনশালায়, তখন বাঁশি শুনে মা যশোদা বলতো আমার গোপাল আসছে, তাই ক্ষীরসর নবনী নয়ে তাই দাঁড়িয়ে রয়েছে। বৃন্দাবনে সকলেই কৃষ্ণকে চোর বলে, ননী চোর, বসন চোর, মনোচোর। কাদের জন্য করতো? আমাদের মতো ভক্তদের জন্য। হরি বল, আস্তে। তাই এখানে সেই নন্দরানী মা যশোদা ক্ষীরসর নবনী সকলই খাতো, তবু কিন্তু গোয়ালাদের গোপী গোয়ালাদের ঘরে যে চুরি করে খেত। তাই ব্রজ গোপীরা একদিন মাকে বলছে, মা গো, ও মা নন্দরানী, যশোদা মা গো, তোর গোপাল বড় চোর হয়েছে। ও মা নন্দরানী, যশোদা মা গো, তোর গোপাল বড় চোর হয়েছে। ও মা নন্দরানী, যশোদা মা গো, তোর গোপাল বড় চোর হয়েছে। ও মা নন্দরানী, যশোদা মা
শিকায়েছিল ভাণ্ড তাতে ছিল ননি, ভাণ্ড ভেঙে ননি খেল নীলমণি। শিকায়েছিল ভাণ্ড তাতে ছিল ননি, ভাণ্ড ভেঙে ননি খেল নীলমণি। তোর গোপালের দায় ননি রাখা ঘরে রায়। তোর গোপালের দান ননি রাখা ঘরে দান। তোর গোপাল বড় চোর হয়েছে। ভবানন্দ রানী যশোদা মাগো, তোর গোপাল বড় চোর হয়েছে। হরি বল। তাই এখানে বাঁশি যখন ধুলায় গড়াগড়ি যাচ্ছে তখন সকলেই বলছে তুই যে কৃষ্ণের করের বাঁশি। বাঁশির জন্মটা কোথা হয়েছিল মা একটু ছোট্ট করে ব্যাখ্যা করে, কারণ আমাদেরকে রোদে করতে হবে অনেকটা। ব্রহ্মাদি ক্রিয়েত যজ্ঞেন একদিন মা সরস্বতী নারায়ণকে পাবার জন্য 12 বৎসর তপস্যায় বসলেন। কতদিন? 12 বৎসর। দেবালয়ে সকলেই চিন্তা করলো বাগবাদিনী বীণাপাণি যিনি আমাদের জিভাগ্রে যিনি আজ বসে আছেন, সেই বাগবাদিনী বীণাপাণি মা সরস্বতী যদি জিভাগ্রে না থাকে কোন জীব কথা বলতে পারবে না। তাই 12 বৎসর যখন সে তপস্যা করছে, কেন? অনাদির আদি গোবিন্দকে পাবার জন্য। দেবালয়ে সকলেই বললেন প্রভু, মা সরস্বতী যেভাবে তপস্যা করছে তুমি যদি না যাও আমাদের সকলে জিভাগ্রে মা সরস্বতী ছেড়ে চলে যাবে। কথা মতো ভগবান গেলেন মা সরস্বতীর কাছে। সরস্বতী, সরস্বতী কে? তুমি যার তপস্যা করছো, যার ধ্যান করছো, আমি তোমাকে বর দিতে এসেছি, তুমি বর চেয়ে নাও। অগ জগৎপতি, তুমি যখন বরদাতা বর দিতে এসছো, আমি বর চাই। রাধা রানী যেমন তোমার মুখামৃত পান করছে, আমি তোমার মুখামৃত পেতে চাই। ভক্তাধীন ভগবান বললে সম্ভব নয়, তুমি অন্য বর চাও। গোবিন্দ, রাধারানীর মতো তোমার মুখামৃত যদি না পাই আমি কিন্তু কোন বর কাজ নেই। ভক্তাধীন ভগবান বললে শোনো, তুমি এক অংশ থাকবে ধরাধামে দেবী রূপে। মা সরস্বতী হয়ে তোমাকে মর্তলোকে সকলেই পূজা করবে। পঞ্চমী তিথিতে বাবা সরস্বতীর পুজো হয়, ছোট ছোট শিশুদের খড়ি দেওয়া হয়। মা সরস্বতী বিদ্যাং দেহি, ধনং দেহি, রূপ দেহি, যশ দেহি, এইগুলো আমাদের তাদের কাছে চেয়ে নি, তাকে বিনিময়ে কিছু দিই না।